তো চলুন আর কথা বলে শুরু করতে যাক। প্রথমে আমরা চুলায় প্যান বসিয়ে এতে আমরা শুকনো মরিচ দিয়ে দিব এবং শুকনো মরিচগুলো আস্তে আস্তে ভেজে নেব যেন এটা মচমচে হয়ে যায়, তাহলে আমাদের এটা চিলি থেকে বানাতে সুবিধা হবে। তারপর এটা আমাদের ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিব এবং ঠান্ডা করে একটা জালি নিয়ে আমরা ব্লেন্ড করে চিলি তৈরি করে নেব। তারপর আমরা চুলায় আবার প্যান বসিয়ে দিব এবং এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি, 1 কাপ পরিমাণে চিনি এবং চিনিটা আমরা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা একটু নেড়ে দেব যেন গলে যায় এবং চিনিটা গলে গেলে এতে আমরা দিয়ে দিব রসুন কুচি। আমরা এখানে দিয়েছি 7 কোয়া রসুন এবং রসুনটা আমরা একটু ঝাল করে নিচ্ছি যেন এটা থেকে ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 2 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর এটা আমরা একটু ভালো করে জাল করে নিব যেন সবকিছু একটা ভালো ফ্লেভার বের হয়ে আসে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাপোর্ট করে দিন, নয়তো এই মজার মজার রেসিপিগুলো মিস হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের ভিনেগার। তারপর আরেকটু নিয়ে আবার জাল করে নিচ্ছি। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাপোর্ট করে ফেলুন। এরপর আমি দিয়ে দিয়েছি লবণটা আপনারা ব্যালেন্স অনুযায়ী দিবেন, চিনি এবং লবণের ব্যালেন্সটা বুঝে আপনারা টেস্ট অনুযায়ী লবণ দিবেন। আমি একটু টেস্ট দিয়েছি, আমার কাছে কম হয়েছিল মনে হয়েছে। দেন এটা আমি আরেকটু জাল করে নিলাম। তারপর আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে এটা একটু ঘনত্ব আসার জন্য আরেকটু দিলাম। তারপর এটা ভালো করে নিয়ে আরেকটু জাল করে নিব, এটা জাল হতে এটা ঘনত্বটা চলে আসবে। আমাদের এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এটা এবার আমরা নামিয়ে নিব। দেখেন এটা ঘনত্ব চলে এসেছে, ঘন হয়ে গিয়েছে, এটা আঠালো ভাবটাও চলে এসেছে। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখেন আমাদের